ওগো আমার প্রিয়তমা, আজকে আমার অনেক দিন পরে একটা জিনিস করতে ইচ্ছা করছে। তুমি কি এই জিনিসটা করতে রাজি হবে? কি জিনিস গো? তো সব কিছুতেই আমি রাজি হই। এমন কি আছে যেটা আমাকে সেইভাবে বলছো? আমি তো তোমার সব কিছুতেই রাজি হই। প্রিয়তমা, জিনিসটা হচ্ছে এমন যে এটা তো আমরা অনেক অল্প বয়সে করেছি, এখন তো আমি বুড়ো হয়ে গিয়েছি। কিন্তু তুমি তো এখন আগের মতোই আছো, তাই ভাবছিলাম একটু বলে দেখি। তুমি কি সত্যি করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো কি করতে হবে আমার, বলো। প্রিয়তমা, আমার অনেক দিন পরে মন চাচ্ছে একটু বাসর করতে। আমরা কি আবার আগের মতো একটু বাসর করতে পারি না বলো? আমার অনেক মন চাচ্ছে, সবাইকে দেখি নতুন নতুন বিয়ে করছে এবং বাসর করছে, তাই আমার একটু ইচ্ছে হলো আবার আমরা নতুন করে একটু বাসর করি একদিন। ও, এই কথা! আমি তো লজ্জা পেয়েছি। ও, এই বুড়ো বয়সে এসে তুমি আবার বাসর করতে বলছো? ও, ছেলেপুলেরা দেখলে কি বলবে! ইস, তোমার কি একটু লজ্জাও নাই? ওহ, কিসের ওপর এত লজ্জা? বুড়ো হয়েছি তো কি হয়েছে, বয়সে তো বুড়ো হয়েছি, মনের দিক থেকে নয়। মনের দিক থেকে তো এখনো আমরা 15 বছরের ছোকরা আছি। কি বলো তুমি? চলো আমরা একদিন তাহলে বাসর করি। তুমি আমাকে অনেক গল্প শুনিয়েছিলে। হ্যাঁ, যাই হোক, আবার না হয় আমাকে নতুন করে গল্প শোনাবে। কিন্তু হ্যাঁ, আমার কাছে আসবে না, শুধু বাসরই করব। আর শুধু ফুলসজ্জাই হবে, এমনি আমার কাছেই আসবে না। কিন্তু এখন আমার একটু মুড হয় না, কারণ আমার এখন বয়স হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে, বুঝছো? উফ, কি কথা বলো তুমি! আমি কি এখন তোমার কাছে যাবো নাকি? আমার কি এখন সেই বয়স আছে? দেখছো না আমি পুরো বুড়া হয়ে গিয়েছি। না না, আমি তোমার কাছে যাব না। আমি শুধু তোমাকে দেখবো দূর থেকে আর বাসর করব, আর কিছুই করব না। যাই হোক, তাহলে এটা কবে করব বলো? আগামী পরশু দিন করি। আচ্ছা ঠিক আছে, আগামী পরশু দিনই করো। এখন আমি ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক ঘুম পেয়েছে। আমি দেখো ঘুমে পড়েই যাচ্ছি। চলো ঘুমাতে যাই।